হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আমরা আটা দিয়ে রুটি না বানিয়ে আলাদা একটা জিনিস, অর্থাৎ খুবই ইউনিক একটা জিনিস বানাতে চলেছি। তো চলেন সেটি আপনারাও কীভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে আটা নিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা বিভিন্ন রকম সবজির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি হলো বিমসের পাশে এখানে রাখা হয়েছে কিছুটা পরিমাণে ছানা, আমরা এখানে নিয়ে নিয়েছি। তার পাশে রাখা হয়েছে টমেটো, আর এখানে আমরা রেখে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা। তার পাশে রাখা হয়েছে কাঁচা লঙ্কা, যা অলরেডি আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। তার পাশে এখানে মশলার মধ্যে আমরা রেখে নিয়েছি গোটা জিরে, তারপরে তার পাশে রাখা হয়েছে ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, আর আমরা রেখে নিয়েছি কালো জিরে। আর এখানে রাখা হয়েছে নারকেলের পাশে আমরা রেখে নিচ্ছি গাজর, তার পাশে রাখা হয়েছে এটা আলু, আর এখানে আমরা রেখে নিচ্ছি মটর অর্থাৎ কড়াইশুঁটি। আশা করি আপনারা দেখতে পারেন যে আমরা এখানে কোন কোন জিনিসগুলি যে নিয়ে নিচ্ছি আর কোন সাইজেও যে সবজিগুলি কাটা হয়েছে সেগুলো আশা করি দেখতে পেয়েছেন। তো যাই হোক, এবারে আমরা এখানে এই আটাতে প্রথমে 2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে যে সবজিগুলি নিয়ে নিয়েছিলাম তার সাথে যে মশলাগুলি আমরা নিয়েছিলাম সেই সবগুলি আমরা এখানে একসাথে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এটাও দেখতে পেলেন যে এখানে আমরা আটা ছাড়া কিন্তু না ময়দা না আলাদা সেই ধরনের কিছু আমরা কিন্তু কোনো কিছু ইউজ করিনি। আমরা সম্পূর্ণ এখানে কিন্তু আটা আর বিভিন্ন রকম সবজি আর একটু মশলা দিয়ে এটাই বানাবো। যদি আপনারা রুটি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন বা যদি রুটি খেতে কোনো দিন যদি ইচ্ছে না হচ্ছে, তাহলে সেদিন আপনারা সেই আটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এই একটা অন্যতম জিনিস, যেটা কিন্তু খেতে দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, এখানে এই সবজিগুলি আমরা এবারে পরপর দিয়ে দিলাম। আর এখানে এই সবজিগুলি দিয়ে দেওয়ার পর এবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নেব। তবে তার আগে এখানে কিছুটা পরিমাণে আমরা জল দিয়ে দিলাম। বলতে পারেন ঠিক যেমন আটা আমরা মাখিয়ে থাকি রুটি করার জন্য, তার জন্য যেমন আমরা জল দিয়ে থাকি এখানেও ঠিক সেই রকমভাবেই অল্প অল্প করে কিন্তু একটুখানি জল দিতে হয়। আর তারপরে এটা সেরকমভাবে মাখাতে হয় যাতে খুব একটা বলতে পারেন জল না হয়ে যায়। যেমন নর্মালি একটা রুটি করার ক্ষেত্রে যেমন আমরা আটা মাখিয়ে থাকি ঠিক সেই রকমই একটা যেন ধরন থাকে। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা কতক্ষণ ধরে যেখানে এটা মাখিয়ে নিলাম। তো আপনারা ঠিক একই রকমভাবে এটা ঠিক এই রকমভাবে কিছুটা মাখিয়ে নেওয়ার পরে এবারে আপনারা একটা সসপ্যান নিয়ে নেবেন, তাতে আপনারা কিছুটা পরিমাণ আগে সাদা তেল দিয়ে দেবেন। আর সাদা তেল দিয়ে দেওয়ার পরে এবারে সেটি এখানে দিয়ে দিতে হয়, অর্থাৎ যে আটার বিভিন্ন সবজি দিয়ে আমরা যে জিনিসটা এতক্ষণ ধরে মাখাচ্ছিলাম বা বলতে পারেন মিক্স করছিলাম, সেটাই আমরা এখানে একটা পাত্র নিয়ে আমরা এটা এখানে কিছুটা বলতে পারেন এই যে রুটি যেমন দেখতে হয় সেই রকম করে আমরা এখানে করে নিলাম, বা বলতে পারেন ঠিক কিছুটা গোল করে আমরা এটা এখানে সাজিয়ে নিলাম। আর তারপরেই এটা বলতে পারেন এখানে যেমনভাবে আমরা পরোটা করে থাকি ঠিক বলতে পারেন কিছুটা সেই রকমভাবে এটা এখানে তেলে আমরা এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি উল্টে দেবো। তো যাই হোক, এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি উল্টে দেওয়ার পর এবারে আমরা সেই দিকটাও বলতে পারেন একটুখানি নিচের দিকে করে দিলাম,
অর্থাৎ এখানে যে আপনারা এটা উল্টাবেন, লক্ষ্য রাখবেন যেন এটা খুব একটা বেশি ছিঁড়ে না যায়। একটু একটু হয়তো এদিক ওদিক হতে পারে, ছিঁড়ে যেতেই পারে, তার কারণ যেহেতু এটা সসপ্যানের সাথে লেগে থাকে নিচে, তাই আপনারা খুবই আস্তে আস্তে করে ওটা খুন্তি দিয়ে ওঠানোর চেষ্টা করবেন। দিলে দেখবেন খুব একটা বেশি না ছিঁড়লেও কিন্তু বলতে পারেন যে শেপটা থাকে ওইটা কাছাকাছিভাবে সেমই থাকবে। তো যাই হোক, এটা আমাদের এখানে তো বলতে পারেন প্রায় হয়ে গেছে। তাই আমরা এটা জাস্ট একটু আবার এটা উল্টে দিয়ে আমরা খুন্তি দিয়ে উপর থেকে এটা একটু চাপ দিচ্ছি, বা বলতে পারেন একটুখানি আমরা প্রেস করে দিচ্ছি এটা। আরেকটা যেটা কথা সেটা হচ্ছিল, এটা কিন্তু বলতে পারেন খানিকক্ষণ এরকম গ্যাসে বলতে পারেন যে তৈরি করা হলো, সেটা সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নেবেন না। ওটা একটুখানি ওপর থেকে যে চাপটা দেওয়া হলো, সেই চাপটা দেওয়ার কিছুক্ষণ পরে এটা আপনারা কিন্তু একটা পাত্রে নামিয়ে নেবেন। অর্থাৎ এই রেসিপিটা এখানেই শেষ হলো। আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি, যেটা বলতে পারেন আটা দিয়ে তৈরি, কিন্তু যে ক্ষেত্রে আমাদের রুটি খেতে ভালো লাগছে না, বা বলতে পারেন ডেলি ডেলি একটা রুটি হয়তো ভালো নাই লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা একবার যদি বাড়িতে ট্রাই করে দেখবেন, তখন দেখবেন এটা এত সুন্দর লাগবে যে তখন এটাই খেতে ইচ্ছা হবে, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।